আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি বানানো খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করা যায়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তায় অথবা ঈদে ডেজার্ট হিসাবে তৈরি করে রেখে দিতে পারেন। এটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক গুণের মজা। আপনি এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি প্রয়োজন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 প্যাকেট বনফুল লাচ্চা সেমাই ও কিশমিশ, বাদাম, কাজু বাদাম, চীনাবাদাম। চলুন এবার তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে কিছু ঘি দিয়ে বাদামগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এভাবে চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। আমি এখানে চীনাবাদাম দিয়েছি। বাদামগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ ও কাজু বাদাম, চীনাবাদাম এগুলো ঘি দিয়ে অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে রাখলাম। এরপর বন্ধুরা, আবারও আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘদিন রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বনফুল লাচ্চা সেমাই। সেমাইগুলো আমি ঢেলে দিলাম। সেমাই দেওয়ার পর চুলার আঁচটি একদম মিডিয়ামে রাখতে হবে। এভাবে প্রায় 2-1 মিনিট সেমাইটাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বাদাম ও কিশমিশ। এগুলো দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের বাসায় গেস্ট আসলে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। অবশ্যই গেস্ট আপনার প্রশংসা করবে, কারণ এই রেসিপিটি একবার যে খাইবে বারবার খেতে চাইবে, কারণ এর স্বাদটা খুবই মজার হয়। এরপর দিয়ে দিচ্ছি ড্যানিশ কনডেন্স মিল্ক। অবশ্যই আপনারা এখানে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি এখানে পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমি পরিমাপটা বললাম না, কারণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে না, এই কারণে অল্প একটু দিয়ে দিলেই হবে। এভাবে কনডেন্স মিল্ক দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে একসঙ্গে সবগুলো মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনার বাচ্চার টিফিনের জন্য যদি একবার এটি বানিয়ে দেন, আপনার বাচ্চা প্রতিদিন আপনার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য, কারণ এটি খেতে দুর্দান্ত। সেমাই ও বাদামের এই মিশ্রণে এটির স্বাদ এতটা যে একবার আপনি না খেলে বুঝতে পারবেন না। এভাবে একসঙ্গে
সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ জাল করা যাবে না। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি এখানে বরফির শেপ দিচ্ছি না, আমি একটা কৌটার চালিয়ে দিয়ে এটি এভাবে গোল শেপে তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটি শুধু যে দেখতে সুন্দর হয়েছে তা না, এটি খেতে যে কতটা মজা হয়েছে তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটি কতটা মজা হয়েছিল। বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসতে পারি। খোদা।